আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ বাংলায় যাকে বলে অবচয়। এই অবচয় জিনিসটা কি না, আমাদেরকে বুঝতে হবে যে এই অবচয়টা হচ্ছে যদি কোনো ফিক্সড অ্যাসেটস থেকে থাকে। ফিক্সড অ্যাসেটস হচ্ছে ফিক্সড অ্যাসেটস অর্থাৎ হচ্ছে স্থায়ী সম্পত্তি, অর্থাৎ স্থায়ী সম্পত্তি, যেগুলো স্থায়ী সম্পত্তি আছে, সেই স্থায়ী সম্পত্তিগুলো কি হবে না, সেই স্থায়ী সম্পত্তিগুলো আমাদের চোখের অগোচরে আস্তে 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 ক্ষয় হয়ে থাকে, যে ক্ষয়টা আমরা দেখতে পাই না। সাপোজ আমি একটা কার কিনলাম, সেই কারটা আমার আস্তে আস্তে একটা ডেপ্রিসিয়েশন হবে, কারণ ফার্স্ট ইয়ার যে ভ্যালু থাকবে সেকেন্ড ইয়ার আমরা দেখতে পারি যে যখন ইন্স্যুরেন্স করা হয়ে থাকে ভ্যালুটাকে কমিয়ে দেওয়া হয়ে থাকে, থার্ড ইয়ার আবার ভ্যালুটাকে কমিয়ে দেওয়া হয়। এই যে ভ্যালুটাকে কমে গেল, এই যে ভ্যালুটা কমে গেল, প্রথমে হয়তো কারটা আমি কিনেছিলাম 6 লাখসে, প্রথমে কারটা কিনেছিলাম 6 লাখসে, তারপর সেই কারটার ফার্স্ট ইয়ারে ভ্যালু দাঁড়ালো 5 লাখ, তারপরে সেকেন্ড ইয়ারে দাঁড়ালো 4 লাখ, থার্ড ইয়ারে ভ্যালু দাঁড়ালো হচ্ছে 3 লাখ। এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভ্যালু করে থাকে, এই যে 1 লাখ টাকা উধাও হয়ে গেল, দিস ইজ কল্ড ডেপ্রিসিয়েশন। এটার জন্য আমাদের কোনো টাকা ব্যয় করতে হয় না, কিন্তু সেই জন্য একে বলা হয় ক্যাশলেস এক্সপেন্ডিচার বা নন ক্যাশ এক্সপেন্ডিচার বা ক্যাশলেস এক্সপেন্ডিচার বলা হয়ে থাকে। টাকা খরচ করতে হয় না, কারণ এই যে 1 লাখ টাকা ভ্যালুটা কমে গেল, সেই 1 লাখ টাকা তো আমি কাউকে দিলাম না, কিন্তু আমার ভ্যালুটা কমে গেল ফার্স্ট ইয়ারের মধ্যে। সেকেন্ড ইয়ারে আমার কী হলো না, আরও 1 লাখ টাকা কমে গেল, অর্থাৎ 2 লাখ টাকা কমে গেল, থার্ড ইয়ারে আরও 1 লাখ টাকা কমে গেল, অর্থাৎ 3 বছরের মধ্যে আমার ভ্যালুটা 50% হয়ে গেল। এই 50% টাকাটা গেল কোথায় না, এটাই হচ্ছে অবচয়, এটাই হচ্ছে ইংলিশে বলে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনটা কীভাবে ক্যালকুলেট করা হয়ে থাকে না, এই ক্যালকুলেটারও পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হচ্ছে দুটো ধরনের পদ্ধতি। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের জেনারেলি দুটো পদ্ধতি আছে। এই দুটো পদ্ধতি হলো, একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, একটা হচ্ছে স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে ডিমিনিশিং, আর একটা হচ্ছে ডিমিনিশিং বা রিডিউসিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, আর একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। এছাড়াও কি করা হয়ে থাকে না, একটা কোম্পানি তার ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইনে করছে, 2 বছর 3 বছর বা একটা বছরের 6 মাস যাওয়ার পরে সে তা চেঞ্জ করে দেয় ডিমিনিশিং, বা ডিমিনিশিং করছে চেঞ্জ করে স্ট্রেট লাইন চলে আসে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু পদ্ধতি হচ্ছে দুটোই, স্ট্রেট লাইন আর ডিমিনিশিং। আমি এবার বলবো যে স্ট্রেট লাইনে কিভাবে ক্যালকুলেশন করা হয়ে থাকে আর ডিমিনিশিংয়ে কিভাবে ক্যালকুলেশন করা হয়ে থাকে। এবার বলা প্রয়োজন বা জানা প্রয়োজন, কেন আমাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। তার একটাই কারণ হচ্ছে, এই 6 লাখ টাকাটা কমতে কমতে তো এক সময়তে জিরো হয়ে যাবে ভ্যালুটা। তা আমি যদি ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন না করে থাকি এবং তাহলে কি হয়ে থাকবে, তাহলে আমার প্রফিট, এটা তো অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচার, আমার কাছেও এক্সপেন্ডিচার, কোনো কোম্পানির কাছে বিল্ডিং বা মেশিনারি থাকলে তার ডেপ্রিসিয়েশন যদি ক্যালকুলেশন না করা হয়ে থাকে বা ডেপ্রিসিয়েশনটা, সেটা একটা এক্সপেন্ডিচার। তাহলে এক্সপেন্ডিচারটা যদি ক্যালকুলেশনের মধ্যে বা প্রফিট অ্যান্ড লসের মধ্যে বা ইনকাম এক্সপেন্ডিচারের মধ্যে না আনা হয়ে থাকে, তাহলে প্রফিটটা আমার অনেক বেশি দেখানো হয়ে যাবে, সেই প্রফিট থেকে আবার শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হয়ে যাবে। তো একবার দিয়ে দেওয়ার পরে সেই প্রফিটটাকে ব্যাক করা খুব তো প্রবলেম হয়ে থাকে। বা আফটার 6 ইয়ার্স আমার যদি 1 লাখ টাকা করে যদি ডেপ্রিসিয়েশন হয়ে থাকে, এক্ষেত্রে আফটার 6 ইয়ার যখন ভ্যালুটা জিরো হয়ে যাবে, তখন তো আমার একটা নতুন কার কিনতে হবে,
তাহলে আমি যদি সেই 1,00,000 টাকাটাকে সরিয়ে রাখি, তাহলে আমার 6 বছর পরে খরচ দেখিয়ে রাখি, তাহলে 6 বছর পরে আমার অনেক সুবিধা হবে যে 1,00,000 টাকাটা খরচ করে আমি সরিয়ে রেখেছি, অর্থাৎ আমার এক্সপেন্ডিচারটা সরানো আছে, অর্থাৎ আমি আবার নতুন করে গাড়িটা কিনবো। এবং আফটার 6 ইয়ার্স এক্ষেত্রে পরে যে ভ্যালুটা, এই যে ভাঙাচোরা ভ্যালুটা তো একদম জিরো হবে না, একটা সামান্য কিছু ভ্যালু পাওয়া যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ। প্রত্যেকটা জিনিসেরই একটা লাইফ আছে, সেটা কারের ক্ষেত্রে একটা লাইফ আছে, মেশিনারির ক্ষেত্রে একটা লাইফ আছে, যে এক একটা জিনিসের ক্ষেত্রে এক এক ধরনের লাইফ আছে। সে লাইফের পরে যে ভ্যালুটা পাওয়া যায়, দিস ইজ কল্ড স্ক্র্যাপ ভ্যালু। দিস ইজ কল্ড স্ক্র্যাপ ভ্যালু। আমরাও দেখেছি যে বাড়িতে যখন স্টিলের বাসনপত্র মা দিদিরা বোনেরা বা ঘরের লোকেরা যখন ব্যবহার করে, তারপরে দেখেছি যে সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে গেলে আমাদের কাবাডিকে দিয়ে দেওয়া হয়ে থাকে, তাতে কিছু পয়সা পাওয়া যায়। তা আমাদের কি, ওর তো লাইফ শেষ হয়ে গেছে, ওটা কাবাডিকে যখন দিয়ে দেওয়া হলো একটা ভ্যালু সামান্য হলেও দেয়। দিস ইজ কল্ড স্ক্র্যাপ ভ্যালু, অর্থাৎ বাংলায় বলে ভগ্নাবশেষ মূল্য, বলা হয়ে থাকে ভগ্নাবশেষ মূল্য। স্ক্র্যাপ ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি বললাম লাইফ, আমি বললাম লাইফ অফ দ্য অ্যাসেট, অর্থাৎ যে সব জিনিসেরই একটা অ্যাসেট, সম্পত্তিরই লাইফ আছে। কারেরও একটা লাইফ আছে, বিল্ডিংয়েরও একটা লাইফ আছে, মেশিনারিরও একটা লাইফ আছে। লং লাইফ, চিরজীবন তো কেউ থাকতে পারে না, মানুষও যেমন বাঁচতে পারে না, কোনো অ্যাসেটও, ফিক্সড অ্যাসেটও কিন্তু কোনো মতেই লং লাইফ যেতে পারে না, তারও একটা লাইফ আছে। সেই লাইফটা পর্যন্ত যে ভ্যালুটা নতুন থেকে, অর্থাৎ পারচেজ বাইং থেকে একদম লাইফ শেষ দিন পর্যন্ত ভ্যালুটা কমতে 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 আসে, যে ডিক্রিজ হয়ে থাকে, যে ভ্যালুটা কমতে কমতে আসে, সেটাকেই বলা হয়ে থাকে ডেপ্রিসিয়েশন। এবার আমি আসবো কীভাবে স্ট্রেট লাইন আর কীভাবে ডিমিনিশিং ক্যালকুলেশন করতে হয়। এতক্ষণ আমি বললাম যে ডেপ্রিসিয়েশন কাকে বলে, এখন আমি বলবো যে হাউ টু ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন, অর্থাৎ কিভাবে হাউ টু ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কীভাবে ক্যালকুলেট করা হয়ে থাকে, ক্যালকুলেশনের মেথড আছে দুটো। একটা হচ্ছে যে মেথড হচ্ছে দুটো, খুব সোজা, ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার খুবই সোজা, কিন্তু বুঝতে হবে, একটু বুঝলে, এমন কোনো কঠিন নয়, ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে। কারণ হচ্ছে আমরা ডে টু ডে যে লাইফ আমরা চালাই, সে ডে টু ডে লাইফের প্রত্যেকটা মুহূর্তে ডেপ্রিসিয়েশনের একটা প্রভাব আছে। কারণ আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট, সেই অ্যাসেটগুলো ডেপ্রিসিয়েশন হয়, ক্ষয় হয়, আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটে, সেই জন্য খুব প্রত্যক্ষভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত এই ডেপ্রিসিয়েশন। মেথড, দুটো মেথড কী কী, একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, STRAIGHT, স্ট্রেট লাইন। আর আরেকটা মেথড হচ্ছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড। ডিমিনিশিং or reducing balance method, কেউ কেউ এটাকে রিটিন অফ মেথডও বলছে, কেউ কেউ এটা রিটিন অফ মেথডও বলে, অনেক রাইটারের বই দেখছি রিটিন অফ মেথডও লেখা রয়েছে। আর স্ট্রেট লাইন মেথডটাকে আবার বলা হয়ে থাকে ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। ফিক্সড ইনস্টলমেন্ট মেথড, পদ্ধতি একই, ক্যালকুলেশন একই, নাম শুধু আলাদা, চিন্তার কোনো ব্যাপার নেই। ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে ডিফারেন্স কোথায়, দুটো পদ্ধতি কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা আমি বলছি। ফিক্সড স্ট্রেট লাইন মেথড হচ্ছে প্রত্যেক বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার,
ফিফথ ইয়ার আমি ধরলাম যে একটা মেশিনের লাইফ হচ্ছে 5 বছর, লাইফ হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর। ফিক্সড ইনস্টলমেন্ট মেথড বা স্ট্রেট লাইন মেথড, এই মেথডে বাংলা কথা হচ্ছে যে স্থির থাকবে, একই থাকবে, ডেপ্রিসিয়েশন ভ্যালুটা একই থাকবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারেও যদি 10,000 থাকে, সেকেন্ড ইয়ারেও 10,000 থাকবে, থার্ড ইয়ারেও 10,000 থাকবে, ফোর্থ ইয়ারেও 10,000 থাকবে, ফিফথ ইয়ারেও 10,000 থাকবে। এটাকেই বলা হয়ে থাকে স্ট্রেট লাইন মেথড। কারণ স্ট্রেট লাইন সোজা সোজা, কোথাও এরকম 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 কিছু নেই, অর্থাৎ স্ট্রেট তো স্ট্রেট। 10,000 10,000 10,000 আমি যদি পয়েন্ট করি, এটা 10,000 পয়েন্ট, এটা 10,000 এর পয়েন্ট, এটা 10,000 এর পয়েন্ট, এটা 10,000 এর পয়েন্ট, তাহলে একটা সরলরেখা স্ট্রেট লাইন হয়ে গেল। তাহলে সেই জন্য এটাকে বলা হয় থাকে স্ট্রেট লাইন মেথড। আর এটা কি বলা হয় থাকে না, ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। ফিক্সড 10,000 10,000 10,000 10,000 10,000, এটা ফিক্সড। সেই জন্য এই মেথডটা হচ্ছে ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। ক্যালকুলেশন কিভাবে করা হয়ে থাকে সেটা আমি পরে আসছি, ধরে ধরে অঙ্ক সহ বুঝিয়ে দেবো, চিন্তার কোনো ব্যাপার নেই। আর রিডিউসিং ব্যালেন্স মেথডটা কি না, রিডিউসিং মানে বোঝাই যাচ্ছে রিডিউসড, রিডিউসড মানে কি, কমে যাওয়া, ডিক্রিজ কমে যাওয়া, ডিমিনিশিং রিডিউসিং একই, আর রিটেন অফ মেথড একই। অর্থাৎ এক্ষেত্রে কী হবে না, এখানে ফার্স্ট ইয়ার পেরোর লাইফ ধরলাম যে লাইফ হচ্ছে 5 বছরের, থার্ড ফোর্থ আর ফিফথ 5 বছরের যদি লাইফ হয়ে থাকে, তাহলে এখানে ফার্স্ট ইয়ারে যদি 10,000 হয়ে থাকে, আর পরের বছর হলো 9,000, তারপরে হলো 8,000, তারপরে হলো 7,000, তারপরে হলো 6,000। আমি ধরে নিলাম যে এরকম একটা ফিগার হয়েছে। তাহলে কি দেখা গেল যে কমতে কমতে এসেছে, কমতে কমতে হয়েছে। কোনো দিন যেহেতু ডেপ্রিসিয়েশন এক ধরনের এক্সপেন্ডিচার, নন ক্যাশ আইটেম এক্সপেন্ডিচার, তাই এক্সপেন্ডিচার কোনো দিন এইভাবে কোনো কিছুর সঙ্গে আস্তে আস্তে ভ্যালু কমিয়ে দেয়। এক্সপেন্ডিচার হলে কোনো অ্যাসেটের ভ্যালু কমিয়ে দেয়, সেই জন্য ডেপ্রিসিয়েশন যখন হবে কোনো অ্যাসেটের ভ্যালুটা কিন্তু কমে যাবে। তো এখানে এই মেথডে কি আমরা দেখছি, এই মেথডে